হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি তোমাদের সামনে। অবশ্যই রিডিং নিয়ে চলে এসেছি। এখনকার যে টপিকটার উপর রিডিংটা করব সেটা হচ্ছে যে আগামী 7 দিন, ঠিক আছে, আগামী 7 দিন তোমাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, ঠিক আছে। অবশ্যই ইউনিভার্সের কাছে জেনে নেব ইউনিভার্স কী দেখাচ্ছেন সেটা দেখে নেব। লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, তোমাদের কেরিয়ার কেমন থাকতে চলেছে, অ্যান্ড অবশ্যই তোমাদের হেলথ, শরীর স্বাস্থ্য কেমন থাকতে চলেছে, কি পরিস্থিতি থাকতে চলেছে সবটাই দেখে নেব। চলো, ইউনিভার্স কি দেখাচ্ছেন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, অ্যান্ড রিডিং দেখতে থাকছো। ওকে, আমার 3টে ইউটিউব চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই রিডিং দেখতে থাকো, অ্যান্ড একটা ফেসবুক পেজও রয়েছে, তোমরা অবশ্যই ওটাকেও ফলো করে নিও, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ। ওকে, তো ডেফিনেটলি তোমরা আমার কাছে যদি পার্সোনাল রিডিং পেতে চাও তো ডেফিনেটলি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 9531614022 নাম্বারে, 9531614022 নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। অবশ্যই ভয়েস মেসেজ কিংবা টাইপ মেসেজের মাধ্যমে। প্লিজ বন্ধুরা কল করো না, বারবার এগেন অ্যান্ড এগেন বলছি। কিন্তু গতকালকে একজনা এত পরিমাণে আমাকে ডিস্টার্ব করেছে, আমি এতটা ডিস্টার্ব ফিল হয়েছি, কন্টিনিউয়াসলি কল করে যাচ্ছে। তো প্লিজ বন্ধুরা, তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা কল করো না, প্লিজ কল করো না। তোমরা ভয়েস মেসেজ করো, টাইপ মেসেজ সেন্ড করো, আমি সময় মতন উত্তর দিয়ে দেবো, রিডিং দিয়ে দেবো, একটু পেশেন্স রাখতে হবে। ওকে, এত ডিস্টার্ব করেছে আমি কল্পনার বাইরে, আমি প্রচণ্ড ফেড আপ হয়ে গেছিলাম। তো মানে কল কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে। তো এরকম তোমরা করো না, ঠিক আছে। তোমাদের যেমন প্রবলেম আমি সর্ট আউট করার চেষ্টা করছি, তোমাদের দিকটা বোঝার চেষ্টা করছি, ডেফিনেটলি এটাও আমি এক্সপেক্ট করবো, আশা রাখবো যে তোমরাও সেটা, যখন আমি বলছি সবসময় তো ফোন হাতে নিয়ে বসে নেই যে তোমরা সবসময় আমাকে কল করবে আর আমাকে পেয়ে যাবে, ঠিক আছে, সেটা তো ব্যাপারটা নয়। কাজে কর্মতে আমরা তো সকলেই ব্যস্ত থাকি, ঠিক আছে। তো যখন বলে দেওয়া হচ্ছে যে তোমাদেরকে যে তোমরা মেসেজ টাইপ করো, ভয়েস মেসেজ করো বা টাইপ মেসেজ করো, ঠিক আছে, হোয়াট এভার যে কোনো একটা করতে পারো, তোমাদেরকে তো কল করতে বারণ করা হচ্ছে। তবুও তোমরা কিন্তু কল করে যাচ্ছ। প্লিজ কল করো না, তোমরা ওইভাবে মেসেজ সেন্ড করে রাখো, আমি সময় মতন অবশ্যই উত্তর দিয়ে দেব। ওকে, তো যখন যেটা সলভ হওয়ার বিষয়বস্তু আসবে, যখন সমস্যার সমাধান হওয়ার টাইম আসবে, তখন এত বেশিও কল করলেও কিচ্ছু করার দরকার পড়ে না। আর এত বেশি কল করলে যে দেন দেয়ার ম্যাজিক্যাল ওয়েতে বা ম্যাজিক কিছু ঘটবে এবং তোমাদের প্রবলেম সর্ট আউট হয়ে যাবে, সেটাও তো নয়। তো সব কিছু একটু পেশেন্স রাখতে হবে। তোমরা কল করে এটা বোঝো না যে সামনের দিকের মানুষটা ডিস্টার্ব ফিল হতে পারে বা ডিস্টার্ব হতে পারে। তোমরা মেসেজ টাইপ করে রেখে দাও। বারবার তো এটাই আমি বলছি, আমি খুব ফেড আপ হয়ে গেছিলাম গতকালকে। তো তোমরা এটা করো না, প্লিজ এটা করো না। ওকে, তো চলো, আর বেশি দেরি করব না, দেখে নিই যে আগামী 7 দিনে তোমাদের আর যেটা বলছিলাম, ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, ওটাকেও ফলো করে নিও। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে বলেই দিলাম নাম্বার। তোমরা যদি ট্যারোট কার্ড রিডিং শিখতে চাও, ইন্টারেস্ট থাকো, ডেফিনেটলি আমি অবশ্যই শেখাই, ক্লাস করাই, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, যোগাযোগ করে নিতে পারবে। সেটাও কিন্তু কল করে নয় বন্ধুরা, ভয়েস মেসেজ কিংবা টাইপ মেসেজ, ঠিক আছে। এই কথাটাই বারবার কেন এগেন অ্যান্ড এগেন বলছি, আমার এখানেই 4 মিনিট 11 সেকেন্ড 13 সেকেন্ড হয়ে গেল। হ্যাঁ, এতটা সময় নষ্ট করলাম কেন কি তোমরা শুনছো না বন্ধুরা, তোমরা সেই কাজটাই করছো। যখন বলে দিচ্ছি তখন তোমরা শুনছো না, তো এটা শোনাটা তো দরকার, ঠিক আছে। ফোনের কাছে বসে থাকি বা না থাকি, হোয়াট এভার, যখন বারণ করে দেওয়া হচ্ছে যে না কল করো না, প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো। নিশ্চয়ই তোমরা কল করো না মানে কল করাটা নিষেধ রয়েছে। তোমরা যা কিছু তোমাদের সমস্যা তোমরা লিখে পাঠাও, ওকে, আমি প্রবলেম সর্ট আউট করে দেবো। ওকে,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নিই আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, ইউনিভার্স কি দেখাচ্ছেন, কি মেসেজ সেন্ড করছেন, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ প্লিজ আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও যে আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ প্লিজ আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বড়মা। প্লিজ আমাকে দেখাও যে আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে। একটা কার্ড ফুলের উপর এসে পড়লো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাবা। প্রথমেই একদম 10 অফ সোর্স। ওকে, দেখি অবশ্যই ক্ল্যারিফিকেশন নেব আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী 7 দিনে তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, কেমন থাকতে চলেছে। আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, কেমন থাকতে চলেছে। চলো 4টে কার্ডই নিয়ে নেব। আচ্ছা, একই অবস্থা, এটা তো বটম ডেক, অবশ্যই নেব। চলো প্রত্যেকটা কার্ডেরই ক্ল্যারিফিকেশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই ফর কি কি কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ আর একটা ক্লারিফিকেশন। ওরে বাবা, আচ্ছা বটম অফ দ্য ডেক 4 অফ ওয়ান্ডস এসছে। আই থিঙ্ক আমার মনে হচ্ছে তোমাদের লাভ রিলেশনশিপে যাদের যাদের থার্ড পার্টি সিচুয়েশান আছে তোমাদের সম্পর্কের মাঝখানে, আলটিমেটলি অনেক দিন ধরে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, ঠিক আছে, তোমাদের পার্টনার জাগল করছিলেন একটা এই সম্পর্কে, তোমাদের সাথে সম্পর্কে একটা জাগলিং করা বা একটা আনস্টেবল ডিসব্যালেন্স, এই বিষয়বস্তুগুলো কিন্তু চলেছে। ওকে, কিন্তু কোথাও যেন এবার যেন তোমাদের মনের মানুষ মানে উনি বুঝতে পারছিলেন না যে অ্যাকচুয়াল কাকে চুজ করা উচিত, ঠিক আছে, তোমাদেরকে না থার্ড পার্টিকে। যারা যারা তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো বন্ধুরা, ভালো করে মাথায় মানে ভালো করে বুঝবে ব্যাপারটা। তো যেরকম তোমাদের রিলেশনশিপ স্ট্যাটাস হোক না কেন, মানে তোমাদের সম্পর্কে মাঝখানে থার্ড পার্টি পরিবার হতে পারে, ঠিক আছে, ফ্যামিলি হতে পারে, একটা মানুষ হতে পারে, একাধিক মানুষ হতে পারে, ফ্যামিলি হতে পারে, এবং যারা তোমরা এক্সট্রা ম্যারেজ সম্পর্কে রয়েছো, তোমাদের মনের মানুষ যদি বিবাহিত হয় বা ওনার হাজব্যান্ড বা ওয়াইফ তোমাদের মাঝখানে থার্ড পার্টি হিসাবে কাজ করছে, তো উনি জাগল করছিলেন, রীতিমতো উনি জাগল করছিলেন, আনস্টেবল ছিল, উনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। কিন্তু ফাইনালি আগামী 7 দিনের মধ্যে একটা সিদ্ধান্তে আসবেন, এবং উনি এই সিদ্ধান্তে আসবেন যে তোমাদের দিকেই ওনার আসাটা উচিত, এবং তোমাদেরকেই উনি চুজ করে নিচ্ছেন, এবং উনি আগামী 7 দিনের মধ্যে উনি প্ল্যানিং প্লটিং করতে শুরু করবেন যে তোমাদের দিকে ওনার যে আসার কোথাও যেন একটা প্ল্যানিং প্লটিং ওনার শুরু হয়ে যাবে। উনি সিদ্ধান্ত নিয়ে নেবেন, উনি আর আনস্টেবল সিচুয়েশানে বা ওই রকম এই জাগলিং সিচুয়েশানে থাকবেন না। ফাইনালি উনি চুজ করবেন, ফাইনালি উনি সিদ্ধান্ত নেবেন,
এবং ডেফিনেটলি উনি তোমাদের দিকে আসারই একটা প্ল্যানিং প্লটিং উনি ফাইনালি করে নেবেন আগামী 7 দিনের মধ্যে। এবং ডেফিনেটলি এটাও একটা সিদ্ধান্তে চলে আসবেন যে না, এবার অনেক হয়েছে এই সম্পর্কে। হয়তো মানে উনি কি বলবো, হতে পারে উনি একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন। উনি হয়তো মানে ওনার আদর্শ, উনি খুব আদর্শবাদী হতে পারেন বা উনি পিপল প্লিজিং হতে পারেন। তো উনি এবার ওখান থেকে কোথাও বেরোবেন, এটা একটা বিষয়। যে এবার উনি যে একটা কী বলবো, একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে যে উনি একটা ছিলেন, সেখান থেকে উনি কোথাও বেরোবেন। ঠিক আছে, উনি সিদ্ধান্ত এটাও নেবেন যে ওখান থেকে আমাকে বেরোতে হবে এবং ডেফিনেটলি আমাকে একটা সঠিক কি বলবো, সঠিকটাকেই আমাকে চুজ করতে হবে। আমাকে এবারে কোথাও একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হবে এবং আমাকে চুজ করতে হবে যে আমাকে কাকে, মানে কাকে আমাকে চুজ করা উচিত, সেই সিদ্ধান্তে উনি চলে আসবেন আগামী 7 দিনের মধ্যে। এবং উনি এই সম্পর্কে ডেফিনেটলি জয়লাভ করতেই চাইবেন। তোমাদের দিকের আসার একটা প্ল্যানিং প্লটিং উনি করে নেবেন এবং উনি আরেকটা সিদ্ধান্তে আসবেন যে উনি তোমাদের সাথে লং টার্ম কমিটমেন্ট বা লং টার্ম কানেকশনেই উনি যেতে চান। এবার উনি কমিটমেন্টই দিতে চান বা লং টার্ম কানেকশনে যেতে চান এবং ডেফিনেটলি উনি কোথাও মানে স্টেবল করতে চান, সম্পর্কটাকে বেশ স্টেবল করতে চান, ব্যালেন্সে আনতে চান। এবং ডেফিনেটলি তোমাদের যাদের যাদের বিয়েটা এবার কোথাও যেন একটা লং টার্ম সম্পর্কে পরিণত হওয়ার জায়গাতে উনি আসতে চান। আর যাদের যাদের বিবাহ হওয়াটা সম্ভব, তো ডেফিনেটলি তোমরা ম্যারেজ প্রপোজালও পেতে চলেছো। তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে বিবাহের জন্য উনি একদম প্ল্যানিং প্লটিং করে নেবেন যে আমি এবার তোমাদেরকে বিবাহ করব, যাদের যাদের ক্ষেত্রে বিবাহ হওয়াটা সম্ভব। ঠিক আছে, আর যাদের যাদের সম্ভব নয়, একটা লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম কানেকশন, ঠিক আছে, মানে একদম লং টার্মের জন্য এটা কোথাও উনি সিদ্ধান্ত নিয়ে নেবেন, ফাইনালি সিদ্ধান্ত নেবেন। উনি তোমাদেরকে আলটিমেটলি চুজ করছেন, তোমাদের দিকে আসার একটা সিদ্ধান্ত উনি নিয়ে নেবেন। ওকে, এই একটা ব্যাপার গেল, এই একটা বিষয়বস্তু গেল। এবার আরও দেখব আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, জাস্ট আ মিনিট, আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে। আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপ থাকতে কেমন চলেছে। 10 অফ সোর্স, আচ্ছা আর একটা কার্ড নিতে হবে। আচ্ছা দেখো বন্ধুরা, আগামী 7 দিনের মধ্যে আমি যেটুকু দেখতে পাচ্ছি, তোমাদের লাভ রিলেশনশিপে যারা যারা তোমরা মানে কি বলবো, কার্মিক পার্টনারদের সাথে সংযুক্ত ছিলে, কার্মিক পার্টনারদের সাথে সংযুক্ত ছিলে, ফাইনালি ওই কার্মিক যে তোমরা মানে অনেক দিন ধরে হয়তো ডিল করছিলে, মানে কার্মিক পার্টনারদের সাথে তোমরা ডিল করছিলে, তোমাদের এটা তোমরা সম্পর্কে জড়িত হয়েছিলে ঠিকই, কিন্তু কার্মিক পার্টনার ছিল।
সেটা আগামী 7 দিনের মধ্যে সেটা কোথাও এন্ড হচ্ছে, ওই পর্যায়টা কোথাও এন্ড হচ্ছে। ফাইনালি তোমরা বাউন্ডারি সেট করছো, কিংবা কেউ কেউ তোমাদের হতে পারে যে তোমরা কার্মিক সিচুয়েশন, যেটা যখন তোমাদের কার্মিক সিচুয়েশনটা হয়তো এন্ড হয়ে গেছে, আগে এন্ড হয়ে গেছে, কিন্তু তোমাদের মনের মানুষ বা পার্টনারের কার্মিক যে বিষয়বস্তুগুলো সেটা কোথাও আগামী 7 দিনের মধ্যে শেষ হচ্ছে। দেন তোমরা ব্যালেন্সে আসছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, মানে এবার কোথাও তোমরা দুজনাই কোথাও ব্যালেন্সে আসছো। কেন কি তোমাদের নিজের নিজের মানে যে কিছু বাকি ছিল কার্মিক বিষয়বস্তুগুলো, ঠিক আছে, তো সেইগুলো কোথাও এন্ড হয়ে যাচ্ছে আগামী 7 দিনের মধ্যে। মানে কোথাও এবার তোমরা মানে ব্যালেন্সে আসছো, ফাইনালি ব্যালেন্সে আসছো। তোমরা হয়তো তোমাদেরটা আগে কোথাও এন্ড হয়ে গেছিল, তোমরা তোমাদের জায়গাটা মানে তোমাদের ওই কার্মিক ফেজটা তোমরা এন্ড করে ফেলেছিলে, কিন্তু এবারে হয়তো তোমাদের পার্টনার এবারে হয়তো ওই যেটা কার্মিক যে ফেজটা উনি ডিল করছিলেন সেটা কোথাও এন্ড হতে চলেছে, এবং দেন ফাইনালি উনি মানে ফাইনালি এবার তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও ব্যালেন্স আসতে চলেছে। দুজনাই হয়তো মানে একটা তোমাদের যখন সম্পর্কটা জুড়ে ছিল না কিছু কর্মা তো ফেস করতে হয়েছিল, কিছু কার্মিক বিষয়বস্তু ছিল, দুজনকেই যেতে হয়েছে, দুজনেই তোমরা গেছো, এবং দুজনাই যাওয়ার ফলে ফাইনালি তোমাদের একটা ব্যালেন্স আসছে সম্পর্কের মধ্যে, এবং ফাইনালি তোমাদের সম্পর্কের মধ্যে যদি থার্ড পার্টি সিচুয়েশন আছে তাহলে তোমরা কোথাও থার্ড পার্টি সিচুয়েশনে এটাও আছো যে তোমরা ফাইনালি ওই থার্ড পার্টি দেরকে আর অ্যালাউ করবে না তোমাদের মাঝখানে, ঠিক আছে, বাউন্ডারি সেট করবে। কিংবা কেউ থার্ড পার্টির স্বরূপটা বুঝতে পেরেছে, কেউ বুঝতে পারবে আগামী 7 দিনের মধ্যে, এবং থার্ড পার্টি সাথে সম্পর্ক যেহেতু স্বরূপটা বুঝতে পারবে কোনো ডেভিলিশ টাইপের, ঠিক আছে, তো ফাইনালি তোমরা স্ট্যান্ড নেবে বা অ্যাকশন নেবে, এবং ফাইনালি তোমরা বুঝতে পেরে যাবে যে তোমাদের জীবনে কে ফাইনালি তোমাদের জীবনে কে আসল তোমার জীবনে এমপ্রেস বা এম্পায়ার, ফাইনালি বুঝতে পারবে। এবং থার্ড পার্টি সিচুয়েশনকে বা থার্ড পার্টির সাথে এন্ড করবে, এবং সেখানে এন্ড করে তোমরা অ্যাকশন নিতে চলেছ আগামী 7 দিনের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা কি বলতে চাইছি। এক হতে পারে যে তোমরা কেউ আছো যে মানে হয়তো থার্ড পার্টির সাথে সম্পর্কটা মানে তোমরা যারা এক্সট্রা ম্যারিড রিলেশনশিপে রয়েছো, এবারে পরিষ্কার করে বলি, তোমরা যে সম্পর্কের সাথে জুড়েছো, তোমরা হয়তো ওই থার্ড পার্টির কারণের জন্য তোমরা তোমাদের মানুষটাকে চিনতে পারছিলে না বা বুঝতে পারছিলে না, কিন্তু তোমরা ফাইনালি কেউ বুঝতে পারবে যে থার্ড পার্টি স্বরূপটা চিনতে পারবে, থার্ড পার্টি ডেভিলিশ স্বরূপটা চিনতে পারবে, এবং থার্ড পার্টি যে তোমাদেরই যে কার্মিক পার্টনার সেটা কোথাও তোমরা বুঝতে পারবে, এবং তোমরা আগামী 7 দিনের মধ্যে বুঝতে চলেছ, এবং ডেফিনেটলি তোমরা এবার ওই
থার্ড পার্টির সাথে সম্পর্কটা এন্ড করবে অ্যান্ড তোমরা নিজেদের জন্য স্ট্যান্ড নেবে বা তোমাদের সম্পর্কে এবার বাউন্ডারি সেট করবে যাতে থার্ড পার্টি এন্ট্রি না করতে পারে। এটা একটা ব্যাপার। বা নিজেরা হয়তো আর তোমরা তোমাদের আসল এমপ্রেস বা এম্পায়ারকে চিনতে পারবে। অ্যাম আই ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা যারা অলরেডি মনে করো কার্মিক ফেজটাকে কাটিয়ে উঠেছ বা কাটিয়ে উঠতে আগামী 7 দিনের মধ্যে ওই কার্মিক ফেজটাকে কাটিয়ে উঠে, ঠিক আছে, কার্মিক ফেজটাকে কাটিয়ে উঠতে চলেছ আগামী 7 দিনের মধ্যে এবং নিজেদের সম্পর্কের মধ্যে তোমরা ব্যালেন্স আনতে চলেছ। এটাও কিন্তু হতে চলেছে আগামী 7 দিনের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে তার জন্য পেজ অফ সোর্স টাইম। দেখেছো বন্ধুরা কার্ড কিরকম, দেখো, ও মাই গড। আচ্ছা, আগামী 7 দিনের মধ্যে তোমাদের কারুর অলরেডি হয়তো ডার্ক নাইট অফ দ্য সোল স্টার্ট হয়ে গেছে। তা আই থিঙ্ক আমি বললাম না, এবারে তোমাদেরকে বলি যারা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছ, তো টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছ তাদের প্রসেসিং ইজ গোয়িং অন। অলরেডি ফেমিনাইনরা তারা তাদের সমস্ত কার্মিক সিচুয়েশন বা কার্মিক পরিস্থিতি বা কর্মা যারা মানে সব কিছুকে কমপ্লিট করে গেছে, কমপ্লিট করে ফেলেছে, যারা ফেমিনাইন আছো তোমরা, ওকে। যারা তোমরা মাস্কুলাইন আছো, তোমাদের আগামী 7 দিনের মধ্যে ডার্ক নাইট অফ দ্য সোল স্টার্ট হয়ে যাবে। এবারে তোমরা কোথাও যেন টুইন ফ্লেম জার্নিতে ঢুকতে চলেছ। তো এবার তোমাদের কোথাও রিয়েলাইজেশন শুরু, বা তোমাদের ডার্ক নাইট অফ দ্য সোল আগে অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের মাস্কুলাইন তোমরা যারা রয়েছো, যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, তো আগামী মানে আগে হয়তো তোমাদের ডার্ক নাইট অফ দ্য সোল স্টার্ট হয়ে গেছে, তোমরা টুইন ফ্লেম জার্নিতে অলরেডি ঢুকে গেছো। তো কোথাও যেন তোমরা এবার খুবই রিয়েলাইজ করবে। এবার তোমরা তোমাদের আস্তে আস্তে তোমরা আগামী 7 দিনের মধ্যে মানে কি বলবো, তোমরা তোমাদের পুরোপুরি অ্যাওয়াকেনিং কমপ্লিট হতে চলেছে। অলরেডি তোমাদের অ্যাওয়াকেনিং শুরু হয়ে গেছে, ডার্ক নাইট অফ দ্য সোলও চলছে এবং তোমাদের আগামী 7 দিনের মধ্যে একটা কোথাও যেন আমি দেখতে পাচ্ছি যে অ্যাওয়াকেনিং মানে তোমরা ডিভাইন মাস্কুলাইনের এনার্জিতে আসছো বা ডিভাইন মাস্কুলাইনের পরিণত হচ্ছ। তোমাদের টোটালি পুরোপুরি অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাচ্ছে আগামী 7 দিনের মধ্যে এবং তোমরা ডিভাইন মাস্কুলাইনে পরিণত হচ্ছ এবং তোমরা কোথাও একটা সিদ্ধান্তে আসবে যে না, আমাদের সম্পর্কে একটা রেসপন্সিবিলিটি নেওয়া দরকার। সেটা নিজের থেকেই মনে হবে, এটা মাস্কুলাইনেরই মনে হবে এবং তোমরা বুঝতে পারবে, চিনতে পারবে যে তোমাদের
কে অ্যাকচুয়াল তোমার মনের সাম্রাজ্ঞী এমপ্রেস। এটা কিন্তু পার্টিকুলার জেন্ডার বেসিসেই আমি বললাম, কেন কি ডিভাইন ফ্যামিনাইনের সব কিছু কমপ্লিট ডান, মাস্কুলাইনের এখন কাজ চলছে। যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, ডেফিনেটলি তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো এবং দেখছো আমার ভিডিও এই মুহূর্তে, সেই কার্ডই আমাকে বারবার এটাই বলছে। তো ডেফিনেটলি তোমরা এবারে কোথাও এটা রিয়েলাইজ করবে যে না, আমাদের এবার স্টেবিলিটি দেওয়া দরকার, এবং একটা সেটা ছোটোখাটো স্টেবিলিটি হলেও যে স্টেবিলিটিটা খুব সলিড হবে, সেটা কোথাও যেন একটা তোমরা এটা রিয়েলাইজ করবে এবং ওই সিদ্ধান্তে একটা চলে আসবে, রেসপন্সিবিলিটি নেওয়ার একটা সিদ্ধান্তে চলে আসবে যে মানে পেজ পেজ দিয়েই শুরু করি, পেজ লেভেল দিয়েই শুরু করি, কিন্তু সলিড, বিষয়টা সলিড, পেজ লেভেল দিয়ে শুরু করি বাট সলিড। এটা কোথাও তোমরা মানে যারা তোমরা মাস্কুলাইন আছো তাদের এই রিয়েলাইজেশনটা চলে আসবে, তোমরা রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গাতে চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী 7 দিনের মধ্যেই তোমরা কিন্তু ফাইনালি এই সিদ্ধান্তটা বা অ্যাকশনটা নিতে চলেছো। ওকে, চলো। ওকে, ভেরি নাইস। আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে, আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে। 7 অফ সোর্স কেন এসছে? ওয়াও, সুপার সুপার সুপার। দেখো, তোমাদের ভালোবাসার মানে ভালোবাসার মানুষ, তোমাদের পার্টনার, মানে তোমাদের আগামী 7 দিনের মধ্যে ডিভাইন টাইম, মানে বিষয়টা হচ্ছে জানো তো, আচ্ছা এবার দেখো, তোমাদের পার্টনার, তোমাদের ভালোবাসার মানুষ আগামী 7 দিনের মধ্যে এইটা কোথাও ক্ল্যারিটি পেয়ে যাবে, তার কাছে একটা ক্ল্যারিটি চলে আসবে যে একটা টাইম উনি তোমাদের সাথে মারাত্মক পরিমাণে চিটিং করেছেন, প্রতারণা করেছেন, সম্পর্কে দায়িত্ব নেননি, অন অফ সিচুয়েশন উনি করেছেন, এসেছেন গেছেন, এবং ডেফিনেটলি উনি তোমাদেরকে কখনো কখনো রিস্ক জোনেও ফেলে চলে গেছেন, পালিয়ে গেছেন, একা করে দিয়ে চলে গেছেন। ওনার স্বার্থ পূরণের জন্য উনি এসেছেন, স্বার্থ ফুরিয়ে গেছে, উনি চলে গেছেন, এরকম কিছু উনি কিছু তো করেছেন, ঠিক আছে, পূর্বে উনি করেছেন, এবং আগামী 7 দিনের মধ্যে এই বিষয়টা নিয়ে উনি চরম একটা ক্ল্যারিটি পাবেন এবং একটা রিয়েলাইজেশন যে এই কোথাও এই জিনিসপত্রগুলো তোমাদের সাথে করে, অথচ তোমরা তোমাদের দিক দিয়ে মানে খুবই মানে লয়াল ছিলে, ভালোবাসা দিয়েছিলে, বা উনি এটাও বুঝতে পারেন যে তোমরা তোমাদের জায়গায় খুব স্টেবলভাবেই ছিলে, বা সব কিছুই তোমরা খুব মানে উনি জাস্ট এইভাবে ডিল করেছেন সম্পর্কটা, যে সম্পর্ক তোমাদের মানে রিলেশনশিপটা তোমরা যে স্ট্যাটাসেই তোমাদের থাকুক না কেন, সেটা উনি করেছেন, পূর্বেই করেছেন, এবং বারবার পেছন দিকে ঘুরে তাকানো আর সেখান থেকে উনি রিয়েলাইজ করা, এবং উনি বুঝতে পারছেন, উনি একটা ক্ল্যারিটি পেতে চলেছেন আগামী 7 দিনের মধ্যে যে এই কর্মের ফল কোথাও ওনাকে তাকে ডিভাইন দিচ্ছে, মানে তার সাথেও একই জিনিস বা একই ঘটনা
ঘটছে সেটা কোথাও উনি রিয়েলাইজ করতে পারবেন আগামী 7 দিনের মধ্যে, যে আমার সাথে এই জিনিসপত্রগুলো হচ্ছে। মানে ঈশ্বর, ইউনিভার্স, ডিভাইন আমার সাথে এই জিনিসপত্রগুলো করছেন, এবং উনি চাইবেন যে এবার কোথাও হতে পারে যে উনি একটা টাইমে যারা যারা তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, তোমাদের মনের মানুষের, বা তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টিকে, বা তোমাদের মাঝখানে থার্ড পার্টি, ওই যে বললাম একটা মানুষ হতে পারে, একাধিক মানুষ হতে পারে, উনি ফ্যামিলি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হতে পারেন, বা তার মানে সেই দিকেই উনি বেশি রেসপন্সিবল, দায়িত্ব সেই দিকটাতেই উনি বেশি দেখভাল করেছেন বা করেছেন। সম্পর্কে তোমরা রয়েছো, কিন্তু তোমাদেরকে প্রায়োরিটি লিস্টে উনি রাখেননি, উনি জাস্ট লিমিট বিলিফ সিস্টেমের মধ্যেই রেখেছিলেন, ঠিক আছে? তো এরকমই আর কি, তুচ্ছ তাচ্ছিল্য করার ব্যাপার মতন, ওই যে এসেছেন গেছেন, যখন দরকার পড়েছে তখনই এসেছেন। মানে তোমরা একটা টেকেন ফর গ্র্যান্ডেড, মানে তোমরা আছো, তোমরা ওনাকে, মানে তোমরা আছো, ঠিক আছে, মানে তোমরা তো কোথাও যাবে না, তোমরা ওনার জীবনে স্টেবলভাবেই রয়েছো, উনি এটা বুঝতেই পেরে গেছেন তোমরা, তোমাদের সাথে যাই কিছু তোমরা আছো, আমার যখন প্রয়োজন মনে হবে আমি তখন যাব। মানে একটা সাইডে একটা রাখার মতন উনি কাজ করেছিলেন, ওই সাইডে তোমরা একটা রয়েছো এরকম। আর তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তো তোমাদের মনের মানুষ কী করেছে, তোমাদের মনের মানুষ তার হাজব্যান্ড বা ওয়াইফকে প্রচুর 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 পরিমাণে দিয়েছে, আর তোমাদেরকে জাস্ট লিমিট বিলিফ সিস্টেম, একটা মেপে ঝুপে টাইম দেওয়া, এনার্জি দেওয়া, হ্যানা ত্যানা, যাই হোক হোয়াট এভার, তোমাদের সাথে সম্পর্কে উনি অবশ্যই প্রতারণা করেছেন, চিট করেছেন, এবং সেইটা মানে উনি কখনোই সম্পর্কের মধ্যে ব্যালেন্স তো করতেই পারেননি, এবং কোথাও যেন এগুলো সবই রিয়েলাইজ করতে পারবেন আগামী 7 দিনের মধ্যে, তোমাদের দেখতে পাচ্ছি আমি, এবং উনি বুঝতে পারবেন যে আমি কোথাও তোমাদের সাথে উনি প্রতারণা বা চিট করেছেন। আজকে কোথাও ডিভাইন ইউনিভার্স উনি স্পষ্টত ক্ল্যারিটি পেয়ে যাবেন যে তার সাথে সেম জিনিস হচ্ছে, সেম জিনিস হচ্ছে, একদমই হচ্ছে। উনি কর্মের ফলই রিটার্ন পাচ্ছেন, তোমাদের মধ্যে দিয়েও উনি হয়তো ট্রিগার পাচ্ছেন, বা থার্ড পার্টির মধ্যে দিয়ে উনি ট্রিগার পাচ্ছেন, থার্ড পার্টির মধ্যে দিয়ে উনি এই জিনিসগুলো ফেস করছেন। থার্ড পার্টির জন্য তোমাদের সাথে উনি এই হারকাতটা করেছিলেন, আজকে কোথাও থার্ড পার্টির কাছ থেকে উনি এই হারকাতটা পাচ্ছেন, যে কোনো বিষয়ে হতে পারে। উনি এটা আগামী 7 দিনের মধ্যে অবশ্যই একটা ক্ল্যারিটিতে এসেই যাবেন। আচ্ছা, এই মানে এই জন্যই আমি হয়তো মারাত্মক লেভেলে বিধ্বস্ত হচ্ছি, কখনো মনে হবে খুবই ব্যাক স্টেপ পাচ্ছি, আমিও কোথাও ধোকাদারিতে পড়ছি, চিটিং প্রতারণার শিকার হচ্ছি বারবার, যেরকমভাবে উনি তোমাদের সাথে করেছিলেন, ঠিক আছে? আচ্ছা, আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে আগামী 7 দিনে, আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে। আচ্ছা, ওকে, ইউনিভার্স একটা কথাই বলছেন, তোমরা তো একটা টাইমে প্রচুর এফোর্ট দিয়েছিলে বন্ধুরা, আজকে হয়তো কুইন অফ সোর্সে এনার্জিতে রয়েছ। যদি এটা গাইডেন্স হিসাবেই যদি আমি বলি, তো ইউনিভার্স বলছে তোমরা কুইন অফ সোর্সে এনার্জিতেই থাকো। এখন তোমরা লজিক্যালি চিন্তা করো, ইমোশনালি চিন্তাভাবনা করো না, কারণ আবারও যদি ইমোশনালি চিন্তাভাবনা করো তাহলে তোমরা তোমাদের যে প্রায়োরিটিটা, যেটা তোমাদের যে সেলফ রেসপেক্ট, বা সেগুলো যেন কোথাও যেন আবারও সেম জায়গাতে, মানে তোমরা আর ওই জায়গাটা, মানে ইউনিভার্স এটাই দেখাচ্ছেন যে তোমরা কুইন অফ সোর্সে এনার্জিতে থাকাটাই তোমাদের পক্ষে ভালো হবে। কেন কি তোমরা তো প্রচুর ঝেলেছো, প্রচুর সাফার করেছো, তোমরা তো তোমাদের বেস্টটা তো দিয়ে দিয়েছো,
এখন তোমরা কুইন অফ সোর্সে এনার্জিতে থাকো, কেন কি তোমরা এখন লজিক্যালি চিন্তা ভাবনা করো। তোমরা তো প্রচুর 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 দিয়েছো, ঠিক আছে, তোমরা তোমাদের মানুষটাকে প্রচুর দিয়েছো, বা তোমরা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য প্রচুর সাফার করেছো, ঠিক আছে। তো এবারে কোথাও তোমরা এবার লজিক্যালি চিন্তাভাবনা করো, তোমরা বুদ্ধি দিয়ে চলো, লজিক্যালি চিন্তাভাবনা করো, এবং ডেফিনেটলি তোমরা তোমাদেরকে নিজেদেরকে হিল করো, তোমরা নিজেদের লাইফকে ব্যালেন্স করো। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এটাও দেখাচ্ছেন যে তোমরা যদি ওই কুইন অফ সোর্সে এনার্জিতে থাকো, তাহলে ডেফিনেটলি তোমাদের সম্পর্কে, তোমাদের লাভ রিলেশনশিপেও ধীরে ধীরে ব্যালেন্স আসবে। যদি ব্যালেন্স নেই, আনস্টেবল আছে, আগামী 7 দিনের মধ্যে ব্যালেন্স আসবে বন্ধুরা। তোমরা শুধু কুইন অফ সোর্সে এনার্জিতে থাকো অ্যান্ড ডেফিনেটলি তোমরা লজিক্যালি চিন্তাভাবনা করো, তোমরা তোমাদের বুদ্ধি দিয়ে, ইমোশনালি নয়, লজিক্যালি মাইন্ড দিয়ে তোমরা সম্পর্কটাকে অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়ার, সম্পর্কটাকে চালনা করো। কুইন অফ সোর্সে এনার্জিতে তখনই স্বয়ং ঈশ্বর বা ডিভাইন নিয়ে আসেন যখন অনেক প্রচুর কিছু সাফার করতে 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 অনেক, যখন মানে ঘা পেতে পেতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন উনি তখন বলে যে না, অনেক সহ্য হয়েছে। তখন স্বয়ং ঈশ্বর, ইউনিভার্স, ডিভাইন তার সন্তান কষ্ট পাবে সেটা উনি কোনোদিনই দেখতে পাবেন না, মানে দেখতে পারেন না। এটা যে আমার সন্তান, ডিভাইন ফাদার, ডিভাইন মাদার কখনোই এটা সহ্য করতে পারবেন না যে আমার সন্তান সন্ততিরা কষ্ট পাবে। অনেক তো হয়েছে, অনেক তো ফেস করেছে, অনেক তো এফোর্ট তোমরা দিয়েছো। এবার তোমরা সেই কুইন অফ সোর্সে এনার্জিতেই থাকো এবং বরাবর থাকো। তাতে করে দেখবে ধীরে ধীরে তোমাদের ভালোবাসার মানুষ তোমাদেরকে প্রায়োরিটি দিতে শিখবে, তোমাদেরকে বুঝবে, জানবে, ঠিক আছে। তোমাদের ভালোবাসার মানুষ ক্ল্যারিটি পাবে, বুঝতে পারবে, এবং তোমরাও কোথাও মানে কি বলবো, তোমাদেরকে কনফিডেন্ট থাকতে হবে, তোমাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, সেলফ লাভ জার্নি, সেলফ রেসপেক্টের জায়গা থাকতে হবে। তোমাদেরকেও যদি তোমাদের সাথে অন্যায় হয়ে থাকে তবে ডেফিনেটলি তোমরা প্রোটেস্ট করবে, এবং দেখবে ধীরে ধীরে সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসছে, ঠিক আছে। এবং ডেফিনেটলি সম্পর্কের মধ্যে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষই তোমাদেরকে যখন প্রায়োরিটি দিতে শিখবে, উনি নিজেই চাইবেন এই সম্পর্কে ব্যালেন্স করার জন্য, এবং উনি অবশ্যই ভালোবাসার কাপটা তখন তোমাদেরকে এসে দেবেন, ঠিক আছে। এবং ডেফিনেটলি উনি তোমাদের ভালোবাসার মানুষই কোথাও সব কিছু মানে মানে কি বলবো, একটা তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো মানে তখন দেখবে যে অটোমেটিক্যালি একটা ম্যাজিক, অটোমেটিক্যালি মানে কি বলবো, সব কিছু ওই দীর্ঘদিনের একটা প্রতীক্ষার ফল দেখবে তোমাদের জীবনে ভালোবাসা আসছে, ইমোশনস আসছে, সেটা আগামী 7 দিনের মধ্যে কিছু তো ম্যাজিক ক্রিয়েট তো হতেই চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে, এবং তোমরা বুঝতে পারবে যে এই সম্পর্কটা শেষ হওয়ার নয়, ঠিক আছে। এটা হচ্ছে মানে তোমরা কোথাও এই বিষয়েও কোথাও একটা ক্ল্যারিটি পেয়ে যাবে, ওকে। এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবং ডেফিনেটলি কল, মেসেজ তোমাদের মনের মানুষের তরফ থেকেই আসবে, কল, মেসেজ সব কিছু একদম আসবে, এবং সম্পর্কটা ধীরে ধীরে কোথাও ব্যালেন্স হবে। তোমাদের ভালোবাসার মানুষই তোমাদের কাছে এসে ভালোবাসার কাপটা দেবে। তোমাদের যাদের এখন যদি এরকম সিচুয়েশন, তোমরা কুইন অফ সোর্সে, তোমাদের মধ্যে আবারও দেখবে ইমোশনস, ভালোবাসার সবই ক্রিয়েট হবে, কিছু ম্যাজিক তো হতেই চলেছে, ওকে। অ্যান্ড ডেফিনেটলি তোমাদের সম্পর্কটা কোথাও যেন একটা ডিভাইন গাইডেড, ঈশ্বরের আশীর্বাদ, এই সম্পর্ক তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোথাও শেষ হওয়ার নয়। শুধু তোমরা কুইন অফ সোর্সে এনার্জিতে থাকো, তোমরা এবার সব কিছু লজিক্যালি চিন্তা ভাবনা করো,
বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করো, তোমাদের ইন্টেলিজেন্সি দিয়ে চিন্তা ভাবনা করো, দেখবে সব কিছু ঠিক হবে একদমই। ওকে, তো এই হচ্ছে আগামী 7 দিনে। আর তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, দেখবে কমিউনিকেশনও চলে আসবে, একদম কল মেসেজ কমিউনিকেশন সব কিছু চলে আসবে আগামী 7 দিনের মধ্যে। তো আগামী 7 দিনে তোমাদের ভালোবাসার জীবন কেমন থাকতে চলেছে, ইউনিভার্স প্রচুর প্রচুর বার্তা সেন্ড করে দিলেন, দেখিয়ে দিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলকে এবং ফেসবুক পেজটাকেও ফলো করে দেবে। আর বেশি বেশি শেয়ার করবে যাতে অন্যান্য বন্ধুরাও সবাই দেখে, তারাও যেন হিল হয়, তারাও যেন এই ভালো ভালো মেসেজের বার্তা তারাও পায়। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখনকার আগামী 7 দিনে ভালোবাসার জীবনে তোমাদের কী আসতে চলেছে সেটা তুলে ধরলাম। পরের সেগমেন্টের জন্য তোমরা তৈরি থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের কেরিয়ার লাইফ নিয়ে রিডিং নিয়ে আসছি। ওকে, এখন একটু কিছুক্ষণের জন্য বিরতিতে যাব, পরে আবারও চলে আসবো কেরিয়ার নিয়ে। আগামী 7 দিন তোমাদের কেরিয়ার কেমন থাকতে চলেছে। ওকে, তো এখনকার মতন টাটা।